enthusiasm and excitement. পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য আর স্বাধীনতা রক্ষার জন্য। প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকব না। শেখ হাসিনাকে ভারত 15 বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল, তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন, আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতরণ করা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের সন্তান ও বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোহেল তাজ বলেন, আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো, একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দলের সশস্ত্র কর্মী দিয়ে 2000-এরও বেশি মানুষকে হত্যা করেছে। 600-এর বেশি মানুষ অন্ধ, হাজার হাজার মানুষ পঙ্গু। দেশের ইতিহাসে এমন নির্মম, নিষ্ঠুর ও জঘন্যতম গণহত্যা কখনো হয়নি। শেখ হাসিনা স্বৈর শাসকের মাত্রাও পেরিয়ে গেছেন। তিনি নির্বিচারে শিশু হত্যা করেছে। যুদ্ধেও এত শিশু নিহত হয় না। ক্ষমতা ধরে রাখার এরকম অপচেষ্টা আগে কেউ কখনোই করেনি। তাই আওয়ামী লীগের আজ এমন বেহাল দশা বলেও মনে করেন তিনি। তিনি বলেন, এটি আওয়ামী লীগকে ধ্বংস ও নিরীহ কর্মীদের বিপদে ফেলার আরেকটি নির্লজ্জ প্রচেষ্টা। কেননা এর মধ্য দিয়ে যারা এই দলটাকে ডুবিয়েছে তারাই আবার ক্ষমতায় ফিরে আসতে চাচ্ছে, কিন্তু এটি অসম্ভব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তার মন্তব্য কিছু অর্থবহ। সংস্কারের পর 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা বাদ দিয়ে নির্বাচন করাটা ঠিক হবে না। দুর্নীতি ও অনিয়ম একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম এবং দুর্নীতির কালচার থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধের লক্ষ্যে আমরা কোনোদিনও পৌঁছাতে পারব না। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব ইস্যুর কথা বলেছে তার সবটাই তিনিও চান, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বৈষম্য থাকবে না, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এসব করতে হলে পর্যাপ্ত সংস্কারের প্রয়োজন। নিশ্চয়ই তা করবে অন্তর্বর্তী সরকার।